চোখ বন্ধ করেছে, জব করে ফেলেছে, জব হয়ে গেছে, ছুরি ফেলে দিয়ে চোখ খোলে নাই, আর চোখ বন্ধ অবস্থায় ডাক দিয়ে বলে রব্বে কারীম তোমার হুকুম মতে আমার সন্তানকে আমি জব করলাম। জিবরাইল বলে ও ইব্রাহিম তাকায় দেখেন আপনার সন্তান জব হয়নি, বেহেশতের দুম্বা জব হয়ে গেছে। এই দুনিয়ার যা কিছু দেখতেছো, নারী বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ করি, এই সবগুলো আমি দিয়েছি তোমাকে সৌন্দর্য করার জন্য। বান্দা শুনে রাখো, অমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বরং এটা কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়, বরং তোমার রবের কাছে এর চাইতে উত্তম প্রতিদান রয়ে গেছে তোমাদের জন্য। জোর বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন আমার জাতির লোকেরা শুনে রাখো, আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছে, আল্লাহর শুকরগুজারি করি। আর আল্লাহকে বোঝাই, আল্লাহ দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, দুনিয়ার সম্পদের প্রতি আমি পাগল না। মাবুদ গো আমি তোমার জন্য সব কিছু করতে পারি। দেখো মুক্তারা মালান কুকুরের গলায় দিয়েছি, তার মানে দুনিয়ার সম্পদ আমার কাছে কোনো কিছুই না, তুচ্ছ তাচ্ছিল্য। এই হযরত ইব্রাহিম ঘুম থেকে চেতন পেয়ে তিনি এবার জবহ করলেন, কারণ আল্লাহ পাক বলছেন জবহ করো, কোরবানি করো। যদিও বর্ণনাটি দুর্বল, তাফসিরে কাবিরের মধ্যে আছে, এটি দুর্বল বর্ণনা। ইব্রাহিম নবী প্রমাণ আসছে কিতাবের মধ্যে, তিনি গরু জবহ করলেন, পরের দিন মহিষ জবহ করলেন, এরপরে ছাগল জবহ করলেন, দুম্বা জবহ করলেন। 4 প্রকারের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে, 4 প্রকারের প্রাণী, এই 4 প্রকার ব্যতীত করা যাবে না। যদিও বর্ণনাটি দুর্বল, তথাপি শিক্ষার জন্য বলতেছি। ইব্রাহিম নবী পরের দিন আবার তিনি ঘুমায় পড়েছেন, স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আর তিনি দেরি করলেন না, তিনি ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনি ছিলেন। তার স্বপ্নটা ছিল এমন, ওগো ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবহ করো। স্বপ্নের ভিতর দেখলেন তিনি তার সন্তানকে জবহ করতেছেন। এদিকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, সে এবং তার মা তারা আছে মরুভূমির ভিতরে রেখে গিয়েছেন। আর দেরি করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বের হইলেন, ফিলিস্তিনি থেকে রওনা দিলেন, আরবের ভিতরে মক্কা নগরীতে এসে পৌঁছাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি চলে আসলেন বাড়িতে, হাজরা আলাইহিস সালামের কাছে আসলেন। বিবি ইসমাইল কই? ওই তো আছে, ইসমাইলকে একটু সাজগোজ করায় দাও। কোথায় যাবেন? আল্লাহর দাওয়াত কবুল করার জন্য আমরা 2 জন যাব। স্ত্রীও জানে আমার স্বামী হলো একজন নেককার পরহেজগার, আমার স্বামী একজন নবী, আর আল্লাহর দাওয়াত গ্রহণ করার জন্য যাবে, এটা তো ভালো কাজ। কিতাবের মধ্যে আসে ইসমাইল আলাইহিস সালামকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। মিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, এখানে কিছু ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে। তাফসিরে বাইজাবির মধ্যে আসছে, ইব্রাহিম নবী যখন ইসমাইলকে নিয়ে রওনা দেয়, মরদুত ইবলিস চলে আসে মানুষের রূপ ধারণ করে হাজরার কাছে। হাজরা, সর্বনাশ তোমার সন্তানকে তুমি পাঠিয়ে দিলে তোমার স্বামীর সাথে, তুমি কি জানো তোমার সন্তানকে কি করবে তোমার স্বামী? হাজরা বলে আমি তো জানি না, আমাকে বললো যে আল্লাহর দাওয়াত কবুল করার জন্য, আল্লাহর দাওয়াত গ্রহণ করেছে, সেটা পালন করার জন্য যাচ্ছে। বলে না না, তোমার সন্তানকে নিয়ে যাবেন জবহ করার জন্য নিয়ে যাবে। রব বলেছে, ইব্রাহিম আর আল্লাহ বলেছে ইসমাইলকে জবহ করো, সেই জবহ করার জন্য নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ঠেকা, নইলে কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে যাবে, তুমি কিন্তু তোমার কোল শূন্য হয়ে যাবে, তুমি ইতিম হয়ে যাবে, তোমার সন্তান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা, নবীর স্ত্রী কতটা ধৈর্যশীল হয়। এবার বলতেছে আমি জানি আমার স্বামী হলো নবী, আর আল্লাহ হুকুম করেছে ইসমাইলকে জবহ করতে, তার মানে হলো রবের সন্তুষ্টির জন্য যাই, এটা তো ভালো কাজ। আর আমি যতটুকু জানি, ভালো কাজে যারা বাধা দেয়
এরা মানুষ না, এরা হলো শয়তান। আমার স্বামী বলেছে ভালো কাজে যারা বাধা দেবে, সেটা ছোট হোক বড় হোক আর যে ধরনের ভালো কাজ হোক না কেন, এই কাজে যারা বাধা দিবে বুঝবেন ওরা হলো 1 নম্বরের শয়তান। 1 নম্বরে কি কথা কি বোঝা যায়? আমাদের সমাজের শয়তান তো জিন শয়তানই শুধু শয়তান না, মানুষের মধ্যেও কিন্তু কিছু শয়তান কিন্তু আছে। ভালো কাজ করতে যাইবেন দেখবেন বাধা দেবে, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা তিনি বললেন আমার স্বামী বলেছে ভালো কাজে যারা বাধা দেবে এরা হবে শয়তান। বুঝতে পেরেছি তুমি মানুষ না, তুমি শয়তান। পাথর ছিল কাছে, পাথর তুলে ঢিল মারলো, আল্লাহ কবুল করে নিলেন। আর আজ পর্যন্ত সেই স্মৃতিটাকেই ধরে রাখা হয়েছে। মক্কায় যারা হজ করতে যাইবেন শয়তানকে ঢেলানোর জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটা বিশ্ব নবী বলেন সমস্ত হাজীদের মধ্যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ইসমাইলকে নিয়ে গেছে মিনাতে, প্রচন্ড রোদ খরা। ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাম উপস্থিত, কিতাবের মধ্যে আছে উপস্থিত। ঠিক এমন টাইমে ইসমাইল বলে আব্বা আমার প্রচন্ড পিপাসা লেগে গেছে, একটু পানি পান করান। ইসমাইল আলাইহিস সালাম পানির আবদার করলেন, আব্বা একটু পানি খাওয়ান। মস্ক থেকে পানি আনার জন্য ইব্রাহিম নবী একটু অগ্রসর হলেন। এই সুযোগে ইবলিস এসে বলে এই ইসমাইল তুই কি জানিস তোর আব্বা কেন এনেছে? কেন এনেছে? তোর আব্বা তোরে জব করবে, জীবন যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি সরো, নইলে কিন্তু জব করবে। আমার আব্বা কেন জব করবে? বলে তোমার আব্বার আল্লাহ বলেছে ইসমাইলকে জব করো, আর ওইটা জব করার জন্য তোমার নিয়ে আসছে, দেরি করো না, জীবন বাঁচাইতে যদি চাও তাড়াতাড়ি সরে যাও। নবীর সন্তান ইসমাইল ডাক দিয়ে বলল আমার আব্বা আল্লাহর হুকুম মতো আমাকে নিয়ে আসছে। বলে হ্যাঁ। আল্লাহর হুকুম মতো জব করবে? বলে হ্যাঁ। এটা তো ভালো কাজ। আমার আল্লাহ আমার বাপ কি বলেছে আমাকে জব করার জন্য, আমার কোরবানি আল্লাহ যদি কবুল করে আমি ইসমাইল নিজেকে ধন্য মনে করবো। জোরে কর না একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সর বলে সর্বনাম। আমি যতটুকু জানি আমার মা আমাকে বলেছে আমার আব্বা একজন নবী, আর ভালো কাজের জন্য যেহেতু নিয়ে আসছে তুমি যেহেতু বাধা দাও, আমার মনের ধারণা তুমি মানুষ না, তুমি একটা শয়তান। পাথর তুলে ঢেল মারা শুরু করেছে। জোরে কর একটু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পানির মশক নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দাঁড়াইলেন, পানি ঢকঢক করে পান করলেন। আব্বার চেহারার দিকে তাকায় আছে। ইসমাইল তুমি কিছু বলবা নাকি? আব্বা কি বলবো, আপনি যা ইচ্ছা তাই করেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা বালাগা মা'উস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বেটা আমি স্বপ্নের ভিতরে অদিষ্ট হয়েছি, আমার রব তোমাকে জব করার জন্য বলেছে, তাই আমি তোমাকে জব করার জন্য এনেছি, এতে তোমার মতামত কি? ইসমাইল বললেন আব্বা আপনি যা বলতেছেন তাহলে শুনে রাখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি নিজেকে ধৈর্যশীলের পরিচয় দিতে চাই। আপনি জব করেন, আপনার রবের হুকুম পালন করেন, আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে করেন একটু সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে সুয়াইলের কিতাবের মধ্যে আছে ইসমাইল নবী তিনি শুয়ে পড়েছেন, ব্যাগের ভিতর থেকে ছুরি বের করলেন, জব করবেন। দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনা ইসমাইল নবীকে শোয়ায় ফেললেন, ছুরিটা গলার উপর দিয়েছেন। আপনারা ভালো করে জানেন কিনা লোহা কিন্তু মানুষ আবিষ্কার করতে পারেনি, লোহা আল্লাহ নিজে তৈরি করেছে। পৃথিবীর কোনো মানুষ লোহা তৈরি করতে পারবে না, কারণ লোহা তৈরি করতে হলে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করার প্রয়োজন হয়। 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তবেই কেবল লোহা তৈরি করা সম্ভব। 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মারাত্মক হিসাব। সূরা হাদীদ খুলে দেখুন, হাদীদ মানে লোহা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা হাদিদ, আমি লোহা প্রেরণ করেছি। লোহার উপাদান, মৌলিক যে উপাদানগুলো আল্লাহ পাক নিজে তো পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। লোহা আমার আল্লাহর মাখলুক। লোহা কিন্তু আল্লাহর একটা মাখলুক। লোহা কিন্তু আল্লাহর একটা মাখলুক। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে ডাক দিবেন, লোহারে খবরদার আমার ইসমাইলের একটা লোমা যেন না কাটে। ইব্রাহিম নবী গলায় ছুরি বাজায়া দিচ্ছে, চাপ দিচ্ছে, কাটে না, অনেকক্ষণ চাপ দেয়। ইসমাইল বলে আব্বা জান, বুঝতে পেরেছি আমার চেহারার দিকে তাকায়া আপনার ময়া হয়, এই জন্য আপনি আমাকে জব করতে চাচ্ছেন না। আব্বা চোখটা বন্ধ করুন, নতুবা চোখের উপরে কাপড় লাগান। আব্বা গো, আপনি বুঝি আমার প্রতি মায়া দেখাচ্ছেন? ইব্রাহিম নবী বলে ডাক দেবেন, বেটারে না না, আমি তোমার প্রতি মায়া দেখাচ্ছি না, কারণ তোমার চাইতে বেশি মায়া ভালোবাসা হলো আমার আল্লাহর প্রতি। জোর বলবেন না একটু সুবহানাল্লাহ। ইসমাইল নবী যখন জন্ম নিল, ইব্রাহিম নবীর বয়স তখন 82 বছর। 82 বছর বয়সে ইসমাইল নবীর জন্ম। সন্তানকে খুব ভালোবাসে। বৃদ্ধ বয়সে যখন সন্তানের বাবা হয়েছে, খুব আদর সোহাগ করে, খুব ভালোবাসে, চুমো খায়, আদর করে। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার সন্তানকে? আল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি। وَإِذْ قَالَ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। ইব্রাহিম তাহলে সারেন্ডার করো, সারেন্ডার করো, আমি যা বলি তাই করো, তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে আসো মরুভূমির ভিতরে। আর এক কথা নয়, ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় কোরআনুল কারীমের ভিতর আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন, অসংখ্য পরীক্ষা, আর প্রত্যেকটা পরীক্ষায় লেটার মার্ক নিয়ে ইব্রাহিম নবী পাস করেছেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো মাবুদ আমি কমপ্লিট সারেন্ডার, আমি সারেন্ডার করলাম তোমার কাছে। আল্লাহ পাক বলেন যেহেতু তুমি সারেন্ডার করলে, যাও আমি তোমাকে নাম দিয়ে দিলাম মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহ পাক বলেন ইফআল করো লান তাফাল, এটা করো না, যেটা করতে বলেছে করতে হবে, যেটা করতে নিষেধ করেছে ওইটা করা যাবে না। এর নাম হলো মুসলমান। এর নাম কি? এর নাম হলো মুসলমান। মুখে দাড়ি, মাথায় টুপি, দুই একটা হুকুম মানলাম আর নিজেকে মুসলমান বলে দাবি করলাম। আল্লাহ পাক বলে তুমি মুসলিম না। মুসলিম হলো কমপ্লিট সারেন্ডার। প্রত্যেকটা অবস্থায় তোমাকে সারেন্ডার হতে হবে। ইব্রাহিম নবী ইসমাইলের উপর ছুরি চালায়, কাটে না, জবাব হয় না। আব্বা চোখ বন্ধ করেন, নতুবা চোখের উপরে কাপড় লাগান। কিতাবের মধ্যে আছে চোখ বন্ধ করবে কেমনে? চোখ বন্ধ করবে কেমনে? রাগ করে ছুরিটা ছুঁড়ে মেরেছে, পাথরের উপরে লাগার সঙ্গে সঙ্গে পাথর কেটে টুকরো হয়ে গেছে। ইব্রাহিম নবী আবার তরবারি নিল, ছুরিটা নিল। ছুরিটা নেওয়ার পরে এবার একটা ধ্বনি, একটা কালেমাতুশ শুকর তিনি উচ্চারণ করা শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে দুইজন ইব্রাহিম নবী পড়েছেন আর হযরত জিবরাইল পড়েছেন। জোরে বলবেন একটু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেছেন আল্লাহু আকবার, উপর থেকে জিবরাইল বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিবরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চোখ বন্ধ করেছে, জব করে ফেলেছে, জব হয়ে গেছে। ছুরি ফেলে দিয়ে চোখ খোলে নাই, আর চোখ বন্ধ অবস্থায় ডাক দিয়ে বলে রব্বে কারীম, তোমার হুকুম মতে আমার সন্তানকে আমি জব করলাম। জিবরাইল বলে ও ইব্রাহিম, তাকায় দেখেন আপনার সন্তান জব হয়নি, বেহেশতের দুম্বা জব হয়ে গেছে। আল্লাহর নবী মেরাজে যখন গিয়েছিলেন, হুজুর বলেন আমি জিবরাইলের সশরীরে আমি দুইবার দেখেছি।
জিব্রাইলকে আমি দুইবার দেখেছি তার পুরো সশরীরে। সুবহানাল্লাহ, একটু বলবেন না? সশরীরে আমি দুইবার দেখেছি। একবার হলো যখন প্রথম ওহী আউয়ালা ওহী গারে হীরা, যখন প্রথম ওহী হীরা গুহাতে আসে, তখন আমি জিব্রাইলের আকৃতি দেখেছিলাম, পুরো শরীরের আকৃতি দেখেছিলাম। আর দ্বিতীয়বার আকৃতি দেখে সিদরাতুল মুনতাহা হয়। এত বড় আকৃতি রে, জিব্রাইলের মাথার উপরে যদি গোটা দুনিয়ার যত নদী সমুদ্র আছে, সব সমুদ্র নদীর পানি যদি জিব্রাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হতো, মনে হতো এক ফোঁটা পানি জিব্রাইলের মাথার উপর দেওয়া হয়েছে। হিসাবটা করবেন, একটু হিসাব করবেন যে আমার রব সৃষ্টি করেছেন, জিব্রাইলকে সৃষ্টি করেছেন, জিব্রাইলের আকৃতি এত বড়। রাসূল বলেন জিব্রাইল যদি দুইটা ডানা দিয়ে যদি একটা ঝাপটা দেয়, সাত আসমান আর সাত জমিন মুহূর্তের মধ্যে নিবিশ হয়ে যাবে। কত বড় আকৃতি আমার রব, কত বড় আমার রব, কত বড়। একটা শব্দ উচ্চারণ করলে আমার রবের শুকরিয়া আদায় হয়ে যায়, সেটা হলো আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়। ওই জিব্রাইলকে বিশ্বনবী জিজ্ঞেস করলো, জিব্রাইল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সাত আসমান ওভারটেক করে তুমি সিদরাতুল মুনতাহায় এখান থেকে কেমনে যাতায়াত করো? বলে আল্লাহ আমাকে 600 খানা ডানা দিয়েছে। কয়শো খানা? সহিহ বুখারীর মধ্যে আছে 600 ডানা দিয়েছে। ডান পাশের একটা, বাম পাশের একটা, দুই পাশে দুইটা ডানা দিয়ে এক ঝাপটা দেই, দ্বিতীয় ঝাপটা দেওয়ার পূর্বে সাত আসমান ওভারটেক করে আমি দুনিয়ায় চলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল, আমি একটু জানতে চাই তুমি কি কখনো কোনোদিন 600 খানা ডানা ব্যবহার করেছো? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি 4 বার 600 খানা ডানা ব্যবহার করেছি। কয়বার? 4 বার আমি ব্যবহার করেছি। একবার অনেক লম্বা চওড়া কথা। একটিবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলায় ছুরি বাঁধাচ্ছিল, চাপ দিচ্ছিল, আল্লাহু আকবার বলছে, আল্লাহ আমাকে বললেন যে জিবরাইল আর দেরি করো না, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নাও, ইসমাইলকে সরায় দিয়া দুম্বাটা ইব্রাহিম নবীর ছুরির মধ্যে বসায় দাও। ওই সময় জান্নাতে গেছি, দুম্বা নিয়ে এসেছি, ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাই দিয়ে দুম্বা দিয়েছি। এই ক্ষেত্রে আমি 600 খানা ডানা ব্যবহার করেছি। জোর করলে একটু সুবহানাল্লাহ।